নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে, আর আমি মিমি বলছি। টাইটানিকের মতো বিলাসবহুল জাহাজে কী খাবার দেওয়া হতো প্রথম শ্রেণীর যাত্রীদের? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 585-তে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। টাইটানিক 1912 সালের 14 এপ্রিল তার প্রথম সমুদ্রযাত্রাতেই এক হিমশৈলে ধাক্কা খেয়ে সলিল সমাধি ঘটেছিল আটলান্টিকের বুকে এই স্বপ্নের প্রমোত্তরীর। ডুবে যাওয়ার 100 বছর পরও এই জাহাজ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এমনকি চলতি বছরেও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে প্রায় একই জায়গায় একটি ডুবোজাহাজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের। এবার সামনে এলো RMS টাইটানিকের প্রথম শ্রেণীর নৈশভোজের খাদ্য তালিকা। সম্প্রতি 10 নভেম্বর সন্ধ্যায় ইংল্যান্ডে নিলামে তোলা হলো এই খাদ্য তালিকা। ব্রিটেনের দ্য গার্ডিয়ান সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী দাম উঠেছে 83,000 পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 84.5 লক্ষ টাকা। কিন্তু কী ছিল সেই খাদ্য তালিকায়? টাইটানিকের মতো বিলাসবহুল জাহাজে কী খাবার দেওয়া হতো প্রথম শ্রেণীর যাত্রীদের? যে খাদ্য তালিকাটি নিলাম করা হলো সেটি ছিল অভিশপ্ত রাত 1912 সালের 14 এপ্রিলের 3 দিন আগের, অর্থাৎ 11 এপ্রিলের। ডুবন্ত জাহাজ থেকে লাইফ বোটে উঠে প্রাণ বাঁচানোর সময় কে যেন সযত্নে ওই খাদ্য তালিকাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি কে সেই প্রশ্নের উত্তর মেলেনি। খাদ্য তালিকায় ভিক্টোরিয়া পুডিং নামে একটি খাদ্যের নাম রয়েছে। সেটি কী ধরনের খাদ্য তা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে এটি এক ধরনের মিষ্টি। ময়দা, ডিম, জ্যাম, ব্র্যান্ডি, আপেল, চেরি, চিনি এবং মশলার মিশ্রণ দিয়ে এই মিষ্টি পদ বানানো হতো। এছাড়া মিষ্টি খাবার হিসেবে দেওয়া হয়েছিল অ্যাপ্রিকট এবং ফ্রেঞ্চ আইসক্রিম। এছাড়াও খাদ্য তালিকায় ছিল স্যামন, গরুর মাংস, হাঁস মুরগির মাংস, আলুর পদ, ভাত ইত্যাদি। মজার বিষয়, খাদ্য তালিকাটিতে জলের দাগ লেগে রয়েছে। আছে টাইটানিক জাহাজের পরিচালন সংস্থা হোয়াইট স্টারের লোগো। আয়ারল্যান্ডের কুইন্সটাউন থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে যাত্রা শুরুর পরের রাতেই এই খাদ্য তালিকা দেওয়া হয়েছিল প্রথম শ্রেণীর যাত্রীদের। হেনরি অ্যালড্রিজ অ্যান্ড উইলশায়ার সন্স সংস্থা এই খাদ্য তালিকা নিলাম করেছে। নিলাম সংস্থাটির ম্যানেজার অ্যান্ড্রু অ্যালড্রিজ জানিয়েছেন, ইতিহাসবিদ লেন স্টিফেনসনের একটি পুরনো ফটো অ্যালবামে এই খাদ্য তালিকাটি ছিল। তাঁর মতে টাইটানিকের প্রথম শ্রেণীর এই একটি খাদ্য তালিকাই অবশিষ্ট রয়েছে। তিনি বলেছেন, আমি গোটা বিশ্বের বেশ কয়েকটি জাদুঘরের সঙ্গে কথা বলেছি, টাইটানিক সংগ্রাহকদের সঙ্গেও কথা বলেছি। অন্য কোথাও আমি টাইটানিকের কোনো খাদ্য তালিকা আছে বলে খুঁজে পাইনি। খাদ্য তালিকাটির সঙ্গে একটি টার্টন ডেক কম্বল সহ টাইটানিক জাহাজের সঙ্গে জড়িত বিভিন্ন নিদর্শন নিলাম করা হয়েছে। এর মধ্যে কিছু টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। বাকিগুলি ওই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাত্রীদের ব্যক্তিগত মালিকানা থেকে সংগ্রহ করা হয়েছে। তবে টাইটানিকের সঙ্গে জড়িত জিনিসগুলি এইভাবে ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য নিলাম করা নৈতিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক ইতিহাসের সহযোগী অধ্যাপক হ্যারি বেনেট। তিনি জানিয়েছেন, এই জিনিসগুলির অনেকগুলি টাইটানিকের মৃত যাত্রীদের দেহ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেছেন, এই জিনিসগুলি ব্যক্তিগত হাতে থাকার চেয়ে জাদুঘরে রাখাই ভালো। তাতে অন্তত জিনিসগুলির প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবেন মানুষ। টাইটানিকের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 1500 জন। যাঁরা লাইফ বোটে জায়গা করে নিতে পেরেছিলেন তারাই বেঁচেছিলেন। এমনই কোনো এক যাত্রী হয়তো টাইটানিক ছাড়ার আগে এই মেনু কার্ডটিকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলেন নিজের কাছে। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আর সেই সঙ্গে সাজেশন দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।